মানে নিশ্চয় হয়ে গেছি ভাইয়া। ভাইয়া যখন 11:50 আমি ফ্রেশ হয়ে বাড়ছি, গেস্ট আছে আসবে 12টা স্কুটটা উঠবে, 10টার স্কুট সারা এখানে 12টা পুষবে, দেখতেছি অবকাশ শিশুট এখান থেকে 600 ফুট দূরে হবে, ওইটাতে আগুন। তখন 11:50 ওইখান থেকে আগুনটা এখানে এসে আমার দুইটা রিস্টুট, একটা রেস্টুরেন্ট, ফায়ার সার্ভিস আসছে, দুইটা 20-এ ফায়ার সার্ভিস আসছে, আগুন লাগছে 11:50-এ। আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি, আমার নাম আজকাল ব্যাপারটা হচ্ছে গত বছর এখানে আগুন লাগছিল যে রিসোর্টে, ওই রিসোর্ট থেকে আগুন ধরতেই পারে। ধরার পরে আমরা ভাবতে পারছি যে রোডের এই পাশে আগুনটা থাকবে, অথচ আগুনটা আমরা রোডের এই পাশে চলে আসছে। আসার পরে আমি আজকে 1.5 মাস যাবত দোকানটা ঘুরে করছি, এইমাত্র 1.5 মাস যাবত চলতেছে। এর ভিতরে আমার নতুন দোকানটা সম্পূর্ণ মাল সহকারে কসমেটিক বা কাপড়ের দোকান সম্পূর্ণ সরকার হয়ে গেছে, যে কারণে নাকি আমি দুপুরে একটা ভিডিওতে যা দেখলাম, একটা ইকোবেলের রিসিপ্ট থেকে আগুনের সূত্রপাত। যেমন এই সাইডটাই যে আগুনটা চলে আসবে আমরা বুঝতে পারি নাই, মনে করছি এটা কন্ট্রোল করা সম্ভব হবে, কিন্তু সম্ভব হয় নাই। যার কারণে ওদিকের আগুন এদিকে এসে একদম আমাদের অনেক 37টা মতো রিসোর্ট আমাদের পড়ে গেছে। নতুন রিসোর্ট ছিল, 30 তারিখে উদ্বোধন করার কথা ছিল, এই যে নিচে শতরঞ্জি রিসোর্ট, কিন্তু উদ্বোধন আর করতে পারিনি। এর আগে আল্লাহ সব নিয়ে গেছে। কেমন? 1টার দিকে আমরা সংবাদ পেয়েছি, আনুমানিক 1টার দিকে। আমরা সাথে সাথে আমরা দিঘিনালা ফায়ার সার্ভিসকে আমরা এখানে মুভ করেছি, যেখানে এখানে অনেক উঁচা, আমাদের যে পানিবাহী গাড়িটা আছে সেটা এখানে উঠতে পারে না। আমরা যে পাম্পের যে গাড়িটা আছে, টানা গাড়িটা, সেটা আমরা পাঠিয়েছি। পরে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়াতে আমরা আমার খাগড়াছড়ি জেলায় অন্যান্য স্টেশন সবগুলোকে আমরা মুভ করেছি। টোটাল 14টা ইউনিট আমার এখানে মুভ করেছে, 3টা ইউনিট এখানে কন্টিনিউ কাজ করেছে। বাকিগুলো যখন আগুন ড্যাম্পিং ডাউনে চলে আসছে, বাকিগুলো প্রতিমধ্য থেকে প্রত্যাবর্তন করে দিয়েছি আমরা। অ্যাকচুয়ালি এখানে প্রায় 32টা রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি হয়েছে 35টা, তার মধ্যে ত্রিপুরা হচ্ছে 19টি, লুসাই হচ্ছে 16টি, রেস্টুরেন্ট 7টি ক্ষতি হয়েছে, দোকান হচ্ছে 20টি। সর্বমোট এই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে। আগুন এখনো সম্পূর্ণ নির্বাপন হয়নি, আমাদের ড্যাম্পিং ডাউনের কাজ চলতেছে। আমরা সম্পূর্ণ আগুন নির্বাপন পরে আমরা জানবো আগুনটা কি কারণে লেগেছে এবং আগুন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আপাতত আমরা আমাদের কাছে এতটুকু তথ্য। হচ্ছে আপনি ওয়াটার রিসোর্স হচ্ছে রিজার্ভের কথা বলেছেন, এটা যেহেতু একটা পাহাড়ি এলাকা এবং এখানে যেহেতু ওয়াটার রিসোর্সটা আসলে ওইভাবে অ্যাভেলেবেল নাই, আপনারা যে আমরা নিচে হচ্ছে আমরা ওখান থেকে ওয়াটার রিসোর্সটা যেখান থেকে আমরা হচ্ছে যেখানে মজুরটা পাই ওখান থেকে আমরা সাপ্লাই দিই। হ্যাঁ, ওইখানে কিন্তু আমাদের মানে যতটুকু লাগে, হ্যাঁ, যে আপনার হচ্ছে আগুন নিবানোর জন্য যতটুকু হচ্ছে ওয়াটার প্রয়োজন সেই পরিমাণ রিজার্ভ থাকে না। বাট আমরা কিন্তু ওই জায়গাটা আমাদের কিছু রিজার্ভ থাকে, ওইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে রেস্টুরেন্টগুলোতে সাপ্লাই দেওয়া হয়। বাট আজকে যে আগুনের যে ভয়াবহতা ছিল, এটা আসলে আমাদের আসলে একটু ছিল, মানে পরিমাণটা অল্পই ছিল। এটা দিয়ে আসলে যে পরিমাণ আগুনের ভয়াবহতা, এই পানি দিয়ে আসলে আগুনটা নিবানো যায় নাই। তবে আমরা হয়তো ভবিষ্যতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি করবো, যেখানে এখানে হচ্ছে ওয়াটার রিজার্ভেশন একটা পার্মানেন্টলি কিছু করা যায় না, এটা আমরা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করবো।